আপনাদের দোয়া ও ভালোবাসা, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি কন্টেন্ট ক্রিয়েটর থেকে ডাইরেক্ট কাপড়ের দোকানে নেমে আইছি। আমি কাপড়ের দোকান দিছি। কন্টেন্ট ক্রিয়েশন করে আমার কোনো দিনও সফলতা আসবো না, সেটা আমি বুঝে ফেলাইছি। কারণ মানুষ আমারে প্রচুর পরিমাণের সাপোর্ট করে না, যার কারণে আমি আজকে কাপড়ের দোকানদার। এই কাপড় বেচে আমার খাওয়া লাগবো, আমার বোঝার শেষ, যার কারণে আমি কাপড়ের ব্যবসা দিচ্ছি। আর এই দেশে দিক চাইতেছি, দেখে আপনারা মনে করেন না যে কেউ আইব, দেখে আমি ওইরকম করে চাইছি। দেখি কোনো কাস্টমার আহেনি। নতুন দোকান দিছি, কাপড় তো বেচা কিনা করাই লাগবো। তার মধ্যে হলো রাস্তায় একটা দোকানের সিকিউরিটি যে দোকান দেবো, ওই টাকা আমার কাছে নাই, এখানে রাস্তায় দোকান দিলাম। তো এই যে আশেপাশে ডাইনে বামে কত নারী পুরুষ হেঁটে চলে যায়, আমার দোকানে কেউ আসে না। কারণ কে লিগে আসে না? আমি নতুন দোকানদার। কাপড়ের দাম হয়তো বা একটু বেশি নেই, একটু কম নেই। এই যে দেখছেন কি পরিমাণ মানুষ রাস্তা দিয়ে হাইটে চলাফেরা করতেছে, কিন্তু আমার দোকানে কেউ আসে না। আজকে দোকানে একটা টাকাও বিক্রি করতে পারি নাই ভাই, খুব দুঃখ লাগে মাঝে মধ্যে যে একটা টাকা আমি বিক্রি করতে পারি নাই। আমি এই দোকান দিয়ে আমার সংসার চালামু কিভাবে, আমি সবসময় চিন্তা করি যে এই দোকান দিয়ে আমি কিভাবে সংসার চালামু। এই দোকানে আমি কমসে কম 5 লাখ টাকার কাপড় উঠাইছি ঋণ করে, কিস্তি উঠাইয়া। মাস গেলে পরে আমার 30,000 টাকা কিস্তি। চিন্তা ভাবনা করছিলাম যে আমি এই দোকান থেকে কিস্তি চালামো, আমার সংসার সুন্দরভাবে চালামো। কিন্তু যে কাস্টমারের হাল, এই কাস্টমার যদি আমার দোকানে না আহে, তাহলে আমি কেমনি কিস্তি চালামো? কিস্তি আলার লোকেরা তো কদিন পরে এনে আমার এই কাপড়ের দোকান চৌকি মকি যা আছে সব কিছু তো উঠে নিয়ে যাবো গা। একটা চৌকি কিনছে 800 টাকা দিয়ে, যদি কিস্তি না দিয়ে রিটার্ন নিয়ে যাবো গা, কাপড় নিয়ে যাবো গা, তাহলে আমি কিস্তিটা কেমনে চালামো কোন? আপনারা যদি আমার দোকানে না আহেন, তাহলে আমি কিভাবে কিস্তি চালামো? মাস গেলেই তো কিস্তির টাকাটা গোনা লাগবে। তো যাই হোক, সুপ্রিয় দর্শক ও ভাই ও বোনেরা, আপনারা আমার প্রচুর পরিমাণে সাপোর্ট করছেন। আপনাকে সাপোর্টের কারণে আমি ডাল ভাত খাওয়া বেঁচে থাকা হারি নাই, যার কারণে হইলো আমি কাপড়ের দোকান দিয়ে একটু বাঁচার চেষ্টা করবানছি। এখন আর ওই ফেসবুক ইউটিউবে ভিডিও করে আপনার কাছে সাপোর্ট চামো না। যদি মনে চায় আপনারা আমার দোকানে এনে কাপড় কিনে নিয়ে যায়েন, মাত্র 60 টাকা গজ, 60 টাকা গজ, 60 টাকা গজ। আর এই দেখেন লম্বু, এই লম্বু কিন্তু আমাকে বাংলাদেশের না, ওই লম্বু হইলো ইন্দোনেশিয়া, ওর বাড়ি ইন্দোনেশিয়া, ও আইসে চায়না থেকে, জাপান থেকে। যাই হোক, তো লম্বুরে কইলাম গজ কাপড় নেওয়ার জন্য, নিল না। না নিলি তুই গজ কাপড় কিনবি না, আমার কী করার? আপনারা গজ কাপড় যদি পিনতে থাকেন, তাহলে আমার দোকানে চলে আসেন। দোকানের ঠিকানাটা অবশ্য কমেন্টসের মাধ্যমে দিয়ে দিব। আর সবাই কমেন্টস করতে ভুলবেন না। যদি আপনারা ঠিকঠাক মতো কমেন্টস করেন, তাইলে আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো যে দোকানটা কোন জায়গায় আছে এবং দোকানটা কোন জায়গায় দিচ্ছি। আর কাপড়ের দাম খুবই কম, মাত্র 60 টাকা গজ। আপনাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই 60 টাকা গজের কাপড় নেওয়ার জন্য চলে আসবেন।